বিশ্ব সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা তুলে ধরি দেশ বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলো, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়। প্রথমে শুনে নেব হেডলাইন। একটাই জীবন কেন ধ্বংস হয়ে গেল কাকুলির? সোশ্যাল মিডিয়া পোস্টে ঝড় তোলপাড় বঙ্গ রাজনীতি। বাইরে ত্রিপাক্ষিক অক্ষের খেলা, ফোন আসতেই মোদি নিলেন কোন বিরাট কূটনীতির সিদ্ধান্ত? কেন দেশের শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শিক্ষক এবং পড়ুয়াদের সমাবেশে ব্যাখ্যা দিলেন ধর্মেন্দ্র প্রধান। শুধু প্রশ্ন তোলাই নয়, সমাধান খোঁজার সাহসও দেখা আইআইটির রকেট তৈরির সাফল্যকে কুর্নিশ মোদির। অন্নপূর্ণা যোজনার টাকা কি আপনার অ্যাকাউন্টে ঢোকেনি? তালিকা ধরে সরাসরি প্রশাসনের দরবারে কংগ্রেস। রবিবারও পিছু ছাড়ছে না বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ ভারী দুর্যোগের কড়া সতর্কতা। কেন্দ্রের বিজেপি বিরোধিতার দাগ, অথচ নিজেই ঘরে অস্বস্তি। বড় চমক, বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্সে হাই জাম্পের উপজিতে ভারতের নতুন ইতিহাস। যার নামে হয় এফআইআর, বন্যার পর 10 লক্ষ সাহায্য পেয়ে সেই সময় ধন্যবাদ অসমের মুখ্যমন্ত্রীর। যদি মনে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরা করা প্রয়োজন, নাম না করে মমতাকে তো বার্জি করে 2 বছরের বিস্ফোরক স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত। টোটো নিয়ে সরকারের নতুন নিষেধাজ্ঞা, আমিও বলেছি, এবার সমর্থন করলেন দিলীপও। প্রাপ্ত অনুদানের টাকায় তৈরি হবে হাসপাতাল, ঘোষণা রত্না দেবনাথের। ডোপ টেস্টে উতরতে পারলে না এয়ার ইন্ডিয়ার পাইলট, উঠতে উঠতে হঠাৎ ঝাঁকুনি, 300 ফুট নিচে নেমে গিয়েছিল বিমান। রাজ্য জুড়ে অভয় দিবস পালন, কেন চোখের জলে ভাসছে আজ গোটা বাংলা? মসজিদে আজানের মাইক খোলা পীড়াদায়ক, নবান্নের শুভেন্দুর সঙ্গে বৈঠকে ক্ষোভ উগরে দিলেন আবু তাহেররা। অনাস্থা চাপে কি দল বদলের পথে তৃণমূল চেয়ারম্যান? ফেসবুকে রাহুল গান্ধীর ছবি ঘিরে তুঙ্গে জল্পনা। ইসিএল এর পরিত্যক্ত আবাসনে বেঙ্গল এসটিএফ এর মেগা অপারেশন, উদ্ধার বিপুল অস্ত্র ভান্ডার। আবাস যোজনার টাকা কি সোজা পকেটে? 350 পঞ্চায়েতে বিশেষ অডিটের করার নির্দেশ দিলীপের। সন্দেহভাজনকে রাস্তায় আটক করার মাত্র 38 সেকেন্ডের মধ্যে জানা যাবে অপরাধের রেকর্ড। রাজ্যে চালু হচ্ছে নতুন অ্যাপ। বুকে ব্যথা বা সামান্য ক্লান্তি কি হৃদরোগের পূর্ব লক্ষণ? আজই করা নেই 4টি জীবন রক্ষাকারী পরীক্ষা। ভালো থাকিস, আমি ভালো বাবা হতে পারলাম না, ছেলেকে শেষ মেসেজ পাঠিয়ে হারিয়ে গেলেন বাবা। রাজ্য জুড়ে বিশেষ কর্মসূচি, 13 থেকে 14 আগস্ট নিয়ে নবান্নের বড় নির্দেশ। 207 আসনের অহংকার বিপদ ডেকে আনতে পারে। জোড়া দিনে সিআইডি তলব, জমি দুর্নীতি মামলায় ফের ভবানী ভবনে অভিষেকের পিএস সুমিত। ফের উত্তপ্ত ভারত বাংলাদেশ সীমান্ত, বিএসএফ এর গুলিতে বাংলাদেশি পাচারকারীর মৃত্যু। মহিলা সংরক্ষণ ও সীমানা পুনর্নির্ধারণ দুটি পৃথক বিষয়, কিরেন রিজিজুর মন্তব্যের জবাবে প্রমোদ তিওয়ারি। ভারত থেকে জাতীয় প্রতীকের অবমাননা নয়, স্বাধীনতা দিবসের আগে হুঁশিয়ারি যোগী আদিত্যনাথ। দলে দলে যোগ দিচ্ছে তৃণমূল, মুখ বুঝে নেতারাই মানছে চরম সত্যিটা। সংসদে বিতর্ক করতে ভয় পাচ্ছেন কেন? নিট প্রশ্ন ফাঁস বেকারত্ব নিয়ে মোদীর সাথে খোঁজা মল্লিকার্জুন খার্গে। প্রাকৃতিক দুর্যোগ নয়, নেশাগ্রস্ত পাইলটের বড় বিপত্তি। এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। মাত্র 12 ঘন্টায় শপথ নিলেন নতুন আর বিচারপতি, নজিরবিহীন ঘটনা কলকাতা হাইকোর্ট। হাঁসফাঁস দশা মধ্যবিত্তের পকেট ফাঁকা করে যেভাবে লাফিয়ে বাড়ছে রান্নার খরচ। চিকিৎসায় কমলো খরচ, বদলে যাচ্ছে দেশের স্বাস্থ্য পরিকাঠামো। বাজারে নকল খেজুরে ভরা, আসল আর ভেজাল খেজুর চেনার এই 5টি জাদুকরী কৌশল জানেন কি? রিল হলে 21 শতাব্দীর নেশা, 1000 জনে মাত্র 12 জন চাকরি পাচ্ছে দাবি করে কেন্দ্রকে তীব্রতপ রাহুলের। অভিষেকের দুর্ব্যবহার ও মানসিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে দলত্যাগ স্পষ্ট করলেন এনসিপিআই সাংসদ আবু তাহের। 7 ঘন্টায় জোড়া ভূমিকম্প, নাসিকে আতঙ্কিত বাসিন্দারা। কেন্দ্রীয় সরকারের মতো বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা, কি বদল আনছে 7ম বেতন কমিশন? এবার আসি বিস্তারিত খবরে। মানুষ চিন্তা এত ভুল করলাম, একটাই তো জীবন ধ্বংস হয়ে গেল। বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জোর জল্পনা বঙ্গ রাজনীতিতে। পোস্টের মাত্র কয়েক ঘন্টা আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন কাকলিরা। ঠিক তারপরেই পোস্টকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় রাজনৈতিক মহলে। শনিবার সন্ধ্যা 7টা নাগাদ সোশ্যাল মিডিয়া কাকলি ঘোষ দস্তিদারের একটি সংক্ষিপ্ত পোস্ট নজরে আসে। সেখানে তিনি লেখেন, মানুষ চিন্তা এত ভুল করলাম, একটাই তো জীবন ধ্বংস হয়ে গেল। পোস্টটি প্রকাশ্যে আসার পর থেকে তা নিয়ে শুরু হয় জোর আলোচনা। তবে প্রায় 40 মিনিটের মধ্যেই পোস্টটি এডিট করে লেখা হয়, 40 বছর ধরে মানুষ চিন্তা এত ভুল করলাম, একটাই তো জীবনটা প্রায় ধ্বংস হয়ে গেছিল। এই পোস্টের সময়কালও রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অনেকে। বেশ কয়েকদিন ধরে জাতীয় রাজনীতিতে সংশ্লিষ্ট দলের সাংসদেরা মধ্যে মতবিরোধ এবং ভাঙনের সম্ভাবনা নিয়ে জল্পনা। দিল্লির রাজনৈতিক মহলে এমন আলোচনা রয়েছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন দলের একটি অংশ বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে আসে কয়েকজন প্রবীণ সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্ব মেনে নিতে অনীহা প্রকাশ করেছেন বলেও নানা মহল থেকে দাবি করা হচ্ছে। এই পরিস্থিতিতে শনিবার সন্ধ্যায় কাকলির পোস্ট প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে নজর তার দিকে। অনেকে পোস্টটির অর্থ খোঁজার চেষ্টা করেন। উল্লেখ্য, 4 মে তৃণমূল কংগ্রেস ছাড়ার পর কাকলি ঘোষ দস্তিদারের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়েছিল। মমতা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এটা সাংসদের পরে দলের প্রতি অসন্তোষের কথা জানিয়ে অন্য রাজনৈতিক শিবিরে যোগদান বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। আন্তর্জাতিক ভূ রাজনীতিতে দ্রুত বদলাতে থাকা সমীকরণের মধ্যে আরো ঘনিষ্ঠ হচ্ছে ভারত আমেরিকার কৌশলগত বন্ধন। বিশ্বমঞ্চে দুদেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। বাণিজ্য থেকে শুরু করে প্রতিরক্ষা প্রযুক্তি সব ক্ষেত্রে যৌথ কাজ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দুই রাষ্ট্রনেতার মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। এই ফোন আলাপে তারা বাণিজ্য, প্রতিরক্ষা ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, শক্তি
প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ সংগ্রহের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। গুরুগম্ভীর কূটনৈতিক আলোচনার পাশাপাশি ফোনালাপে ফুটে উঠেছে ব্যক্তিগত সৌহার্দ্যের ছবিও। সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট জেবি ভাস এবং তার স্ত্রীর কোল আলো করে এসেছে এক পুত্র সন্তান। কথোপকথনের সময় প্রধানমন্ত্রী তাদের পরিবারকে অভিনন্দন জানান। কূটনৈতিক মহল মনে করছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা চুক্তির আবহে ভারত আমেরিকার এই শীর্ষ স্তরের যোগাযোগ আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধর্মেন্দ্রের উদ্দেশ্যে ভুবনেশ্বর বিমানবন্দরের সামনে বিজেডির ছাত্র ও যুব শাখার সদস্যরা গো ব্যাক স্লোগান দেন। তিনি বলেন, আমি কৃষকের সন্তান, আপনারা আমায় গো ব্যাক বললেও আমি ফিরে আসবো। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে কেন ইস্তফা দিয়েছিলেন তা নিয়ে এবার মুখ খুললেন ধর্মেন্দ্র। ওড়িশায় শনিবার একটি কর্মসূচিতে তিনি জানান, নিট কেলেঙ্কারির বিরুদ্ধে প্রতিবাদের সময় যুব সমাজকে ভুল পথে চালিত করা হচ্ছিল, সেজন্যই তিনি সিদ্ধান্ত নেন। যন্তর মন্ত্রে ককরোচ জনতা পার্টির আন্দোলনের জেরে গত 25শে জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। তারপরে শনিবারের একটি কর্মসূচিতে তিনি প্রথম প্রকাশ্যে সে নিয়ে মুখ খোলেন। ভুবনেশ্বরের জিএম বিশ্ববিদ্যালয় ছিল কর্মসূচি, সেখানে পৌর শিক্ষকদের উদ্দেশ্যে ভাষণে উড়িষ্যার সম্বলপুরের সাংসদ বলেন, জেন জি আমেরিকা বিপণন কৌশলের অঙ্গ হিসেবে আমাদের সন্তান, কিন্তু মানুষ তাদের ভুল পথে চালিত করতে চেয়েছিলেন। আমার তখন কোনো ব্যক্তিগত বিষয় ছিল না। তারপরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট করে দেন, সেই যুব সমাজের কথা ভেবে তিনি ইস্তফা দিয়েছেন। তার কথায় প্রতি বছর দেশে 2 কোটি শিশু জন্মায়, গত 10 বছরে 20 কোটি শিশু জন্মেছে। ওদের একটা লক্ষ্য রয়েছে, ওরা দেশকে বিশ্বগুরু করবে। পদ আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না। ধর্মেন্দ্রের উদ্দেশ্য ভুবনেশ্বর বিমানবন্দরের সামনে বিজেডির ছাত্র যুব শাখার সদস্যরা গো ব্যাক স্লোগান দেয়। সেই প্রশ্ন তুলে তিনি বলেন, আমি কৃষকের সন্তান, আপনারা আমায় গো ব্যাক বললেও আমি ফিরে আসবো। তারপরে তিনি এই প্রসঙ্গে বিজেডি প্রধান তথা উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পটনায়ককে আঘাত নেন। তার কথায় নবীনবাবু বলেন, আমি উড়িষ্যার মানুষের কাছে কলঙ্ক, সেরকম কি কিছু করেছেন? না। তখন দর্শাকর্ষণ থেকে উত্তর আসে, না, নবীনের নির্দেশে ধর্মেন্দ্রকে অপমান করা হয়েছে এমন তত্ত্ব মানতে নারাজ বিজেডি। দলের সম্বলপুরের সভাপতি রোহিত পূজারী জানান, ধর্মেন্দ্রকে কেউ অপমান করেনি। যন্তর মন্তরে আন্দোলনকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়ে লাঠি চালিয়ে তাকে তার দলীয় অপমান করেছে। সেই ঘটনার জন্য ধর্মেন্দ্র এখন সমালোচিত হচ্ছে। সূত্রের খবর, ধর্মেন্দ্রকে ঘিরে বিক্ষোভ যাতে বাড়তে না পারে তাই উড়িষ্যা পুলিশ আগেভাগে 30 জন বিজেপি কর্মীকে আটক করেছে। শনিবার আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি পড়ুয়াদের অন্ধভাবে মেনে নেওয়া ধারণাগুলি নিয়ে প্রশ্ন তোলার আহ্বান জানান এবং কেবল প্রশ্ন তুলেই থেমে থাকা নয়, সেগুলির সমাধান খোঁজার মতো সাহস হওয়ার উপর জোর দেন। সমাবর্তন শেষ করে ডিগ্রি নেওয়া পড়ুয়াদের উদ্দেশ্যে তিনি জানান, তারা কেবল একটি ডিগ্রি অর্জন করছে না, বরং দেশের একটি স্বপ্নকে সঙ্গে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী ভারতের তরুণ প্রজন্মের সাফল্যের প্রশংসা করে বলেন, আমাদের যুব সমাজ লঞ্চ ভেহিকল বানাচ্ছে, রকেট বানাচ্ছে এবং এইসব কীর্তি অর্জন করছে, যা বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশই করতে পেরেছে। কোথাও কোনো তরুণ প্রকৌশলী আর সগর্বে বলছেন, আমার বংশে আমি প্রথম যে রকেট তৈরি করেছি। দেশের সাম্প্রতিককালে শুরু হওয়া জেনজি চালিত আন্দোলনের পর রাজনৈতিক ব্যক্তিত্বরা যেভাবে ইন্টারনেট নির্ভর শব্দ ব্যবহার করছে, প্রধানমন্ত্রীর ভাষণেও তা স্পষ্ট ছাপ। মোদী পৌরদের মধ্যে কৌতূহল ও শেখার আগ্রহ সবসময় বাঁচিয়ে রাখার পরামর্শ দিয়ে বলেন, তরুণ সমাজ যত বেশি ক্ষমতায়িত হবে, পুরো দেশও ততখানি শক্তিশালী হবে। বিকশিত ভারতের শব্দ ভিত্তির কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, ভারত এখন অর্থনীতি, প্রযুক্তি, শিল্প সব ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার দিকে এগিয়ে চলছে। বর্ষার মাঝপথে আবারও নতুন করে রাজ্য জুড়ে বৃষ্টির দাপট বাড়ার স্পষ্ট ইঙ্গিত মিললেও আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সক্রিয় পরিস্থিতি বজায় রাখবে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবল আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের আকাশে একই সাথে মেঘের ঘনঘটা ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য আপাতত স্যাঁতস্যাঁতে আবহাওয়া থেকে পূর্ণ স্বস্তির কোনো খবর নেই। কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই দিনভর মেঘলা আকাশের পাশাপাশি দফায় দফায় জল ধরার সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোনো অঞ্চলে ভারী বৃষ্টি নামতে পারে। একই সাথে বর্ষণের সাথে সাথে ঝোড়ো হাওয়া, বজ্রপাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না হাওয়াবিদরা। রাজধানী কলকাতাতেও বর্ষার দাপট অব্যাহত। সম্প্রতি অল্প সময়ের ভারী বৃষ্টিতে শহরের একাধিক নিচু এলাকায় জলমগ্ন হয়ে পড়েছিল। আগামী দিনগুলিতেও বৃষ্টি জারি থাকার পূর্বাভাস থাকে, আবার জল জমে যান চলাচল বিঘ্ন ঘটার আশঙ্কায় চিন্তিত সকলে। অসমে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন কমেডিয়ান সামের রায়না। বন্যা ত্রাণ ও পুনর্বাসনের জন্য অসমের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 10 লক্ষ টাকা দান করেছেন তিনি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সমাজ মাধ্যমে সময়ের অবদান জানিয়ে তাকে ধন্যবাদ জানিয়েছে। সময়ের পাশাপাশি অভিনেত্রী ভূমি পেডনেকর এবং রণদীপ হুডা এই সময় অসমে পৌঁছে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে। অসমের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 10 লক্ষ টাকা দিয়েছেন সামের রায়না। অসমের মুখ্যমন্ত্রী দপ্তর সরকারি এক্স হ্যান্ডেলে সময়ের করা আরটিজিএস লেনদেনের একটি স্ক্রিনশটও প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে শ্রী সময় রায়নার 10 লক্ষ টাকার অবদান স্বীকার করেছে। যে এক্স হ্যান্ডেল থেকেও সমাকে ধন্যবাদ জানিয়েছেন হিমন্ত। তিনি লেখেন, অসমের এই কঠিন সময় ত্রাণ প্রচেষ্টা অবদান রাখার জন্য ধন্যবাদ। এখনো বন্যায় বিপর্যস্ত 1.5 লক্ষেরও বেশি মানুষ। অসমে বন্যা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। বিশ্ব জুনিয়র অ্যাথলেটিক্সে ফের ভারতের মুকুটে যুক্ত হলো নতুন এক উজ্জ্বল ফেদার। পুরুষদের হাই জাম্প ইভেন্টে দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করে রূপোর পদক অর্জন করেছেন বসন্ত। বিশ্ব অনুরোধ
কুড়ি অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এটি দেশের দ্বিতীয় পদক। এই প্রতিযোগিতায় ওয়াসন্ত 2.21 মিটার উচ্চতা সফলভাবে লাফিয়ে নিজের ব্যক্তিগত সেরা পারফরমেন্স রেকর্ড স্পষ্ট করেছেন, যা সমগ্র দেশের ক্রীড়া মহলে ব্যাপক আনন্দের জোয়ার এনেছে। প্রতিযোগিতায় আলজেরিয়ান ইউনেস আয়াচি, গ্রেট ব্রিটেনের ওটিসপুল এবং বসন্ত তিনজনে 2.21 মিটার উচ্চতা অতিক্রম করেন। তবে প্রচেষ্টার সংখ্যার উপর ভিত্তি করে পদক নির্ধারিত হয়। আয়াচি প্রথম প্রচেষ্টাতেই সফল হয়ে সোনা জয় করেন, যেখানে ওয়াসন্তের এই উচ্চতা পার করতে দুটি প্রচেষ্টা লেগেছিল এবং পুল তৃতীয় প্রচেষ্টায় সফল হয়। এর আগে জ্যাভলিন থ্রোয়ে আশিস যাদব রূপ জিতলেও হাই জাম্পের এই অভাবনীয় সাফল্যে ভারতের অ্যাথলেটিক্স এক নতুন দিগন্ত উন্মোচন করল। আজ 9 আগস্ট 2 বছর পেরিয়ে গিয়েছে আর্যিকরের সেই অভিশপ্ত রাতে। রাজ্য সরকারের নির্দেশ মতো রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে নির্যাতিতা তরুণী চিকিৎসকের স্মরণে নীরবতা পালন করা হলো রবিবার। বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে 2 মিনিটের নীরবতা পালন করায় এরই মধ্যে ঘটনা তদন্ত নিয়ে ফের সরব স্বাস্থ্যমন্ত্রী। নাম না করেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার প্রসঙ্গ তোলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সত্য যাতে সামনে আসে সেটাই আমরা চাইবো। আমরা দায়বদ্ধ এই ঘটনায় সত্যি আসুক। কার নির্দেশে তথ্য প্রমাণ লোপাট হয়েছিল সেগুলো তদন্তকারী সংস্থা যাতে খুঁজে বের করেন সেটাই আমরা চাইবো। তদন্তের প্রয়োজনে তাদের যদি মনে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরা করা উচিত তবে করা হোক। শারদ দত্ত বলেন, আমরা সংকল্পবদ্ধ। আমরা সংকল্প নিয়েছি কোনো মেয়ের সঙ্গে এই ঘটনা যেন না ঘটে। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী আরও জানালেন, প্রচুর নাম সামনে এসেছে, তারা সেদিন কেন এসেছিল সেগুলো সামনে আসুক আমরা চাই। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যতটুকু আমার পক্ষে করা সম্ভব আমরা সাহায্য করছি। শনিবার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন আরজিকরের নির্যাতিতার স্মরণে সরকার কি পদক্ষেপ করবে। রবিবার সন্ধ্যায় পানিহাটি নির্যাতিতার বাড়িতে যাবেন স্বাস্থ্যমন্ত্রী, এমনটাই জানা গিয়েছে। অলিতে গলিতে তো চলেই, মেইন রোডেও টোটোর হুজ্জুতি নিয়ে প্রায়শই নাজেহাল হওয়ার অবস্থায় তুলে থাকেন সাধারণ মানুষ। কিন্তু এবার একেবারে নিয়ম করে জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে অনুমোদনহীন ই রিক্সা বা টোটো চলাচল বন্ধ করার জন্য পুলিশকে কড়া নির্দেশ দিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। রবিবার খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টোটো নিয়ে সরকারি নির্দেশিকার বিষয়ে নিজস্ব প্রতিক্রিয়া জানালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। হাইওয়েতে এখন টোটো নো এন্ট্রি। জাতীয় রাজ্য সড়ক ও গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো ই রিক্সা চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রাজ্যের পরিবহন দপ্তরের তরফে। পুলিশকে নির্দেশও দিয়েছেন পরিবহন দপ্তর। এই বিষয়ে দিলীপ বলেন, আমিও বলেছি আমাদের জেলার ডিএম এসপিদের যাতে টোটো হাইওয়েতে না যায়। টোটোর জন্য বেশি দুর্ঘটনা ঘটছে। বহু জায়গায় রাস্তা খারাপ বলে টোটো নিজেই উল্টে যাচ্ছে, সেফ নয় গাড়ি। দিলীপ ঘোষ বলেন, সেজন্য হাইওয়েতে যদি টোটো চলে তাহলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। বহু জায়গায় এটা হয়েছে, এটা হওয়া উচিত নয়, এটা বেআইনি। টোটো সাইকেল যদি হাইওয়েতে চলতে থাকে তাহলে গাড়ি চলবে কোথায়?